উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ক্রমশ তুঙ্গে উঠছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে জোর কদমে। এরই মাঝে আজ সিপিআইএম প্রার্থী রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী প্রচার চালান। সকালের দিক থেকেই প্রচার কর্মসূচি শুরু হয়। হুটখোলা গাড়িতে চেপে এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী। পাশাপাশি বেশ কিছু এলাকায় তিনি পায়ে হেঁটেও প্রচার চালান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন এবং আগামী দিনে উন্নয়নের আশ্বাস দেন। এই প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় বেশ সাড়া পড়ে। প্রার্থীকে সামনে পেয়ে অনেকে নিজের সমস্যার কথা তুলে ধরেন। গ্রামাঞ্চলের রাস্তা, পানীয় জল, কর্মসংস্থান সহ একাধিক বিষয় উঠে আসে আলোচনায়। এদিনের প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল দলবদল। রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাণনগর গ্রামে প্রায় 100 পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম যোগদান করেন। নবযোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিআইএম প্রার্থী ও উপস্থিত বাম নেতৃত্ব। নতুন কর্মীদের দলে স্বাগত জানিয়ে প্রার্থী বলেন, সাধারণ মানুষের স্বার্থে বামপন্থী শক্তিকে আরও মজবুত করতে হবে। এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। বাম শিবিরের দাবি, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাড়ছে এবং সেই কারণেই তারা বামেদের দিকে ঝুঁকছেন। সব মিলিয়ে করণদিঘিতে এখন নির্বাচনী উত্তাপ চরমে। প্রতিদিনই চলছে সভা, মিছিল, জনসংযোগ ও দলবদলের পালা। এর মধ্যেই সিপিআইএমের আজকের এই জোরদার প্রচার কর্মসূচি এবং 100 পরিবারের যোগদান নিঃসন্দেহে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক মহল। মিলে আজকে 50 জন, 100 জন, 100 জন। 100টা ফ্যামিলি? হ্যাঁ, 100টা ফ্যামিলি। এই জায়গাটার নাম কি আপনাদের? প্রাণনগর। এটা কোন পঞ্চায়েত আন্ডারে পড়ে? এটা রসাখোয়া 1 পড়ে। এটা আপনার নাম কি? মোহাম্মদ আনসার আলম। আজকে যে ঘুরছেন রসাখোয়া 1 পঞ্চায়েতে, অনেক এলাকায় ঘুরলেন, মানুষজনের সারা কেমন পাচ্ছে? সারা তো দেখতেই পাচ্ছ বাবু, দুপুর টাইমে আমতলায় বসে আছে, সব অপেক্ষা করছে। আর যতগুলো জায়গায় ঘুরলাম সব জায়গায় ভালো সাড়া আছে মানুষের। আপনার বিরোধী দল হিসাবে কাকে দেখছেন এবার রাজনীতি? আমি বুঝতে পারছি না কে বিরোধিতা আছে আমার, কারণ জনগণ তো সব আমার দিকেই আছে। খুব ভালো দেখছি। কতটা যেটা আশাবাদী রয়েছে? 200%। কি উন্নতি হয়নি মানে করণদিঘি ব্লকে শুধু নয়, গোটা পশ্চিম বাংলায় শিক্ষাটা শেষ হয়ে গেছে। স্কুল আছে, মাস্টার নেই, ছাত্র নেই। তোমার রসাখোয়া গার্লসটা উঠে যাওয়ার মুখে আছে, একটাও সরকারি টিচার নেই। এইগুলোই। জুতার পরে কি উন্নতি হতে পারে? প্রথমত আমি শিক্ষাটা দেখব, শিক্ষা নিয়ে কথা বলবো। সরকারে আসলে তো ইমিডিয়েট খুব তাড়াতাড়ি হবে, সরকারে যদি আসতে না পারি তাহলে একটু দেরি হবে, ঝগড়া হবে। কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, গাড়ি কি আপনাদের নিজের ছিল না কি সেরকম? আমি নমিনেশনে যাব এটা লোক জানতো, তারা নিজের মহব্বতে নিজে গাড়ি নিয়ে চলে গেছে সব। কত গাড়ি? সবাই নিজের চলে গেছে। হ্যাঁ, বলছিলাম ওগুলো আপনি বলে করেছিলেন? এটা তো লোকে বলছে, কিন্তু আমার কাছে তো এখন পর্যন্ত কেউ পয়সা চাইতে আসেনি।
ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।